নমস্কার। যখন বাধা এবং বিঘ্ন, প্রতিবন্ধকতা আমাদিকে কোনো কাজ, কোনো ভাবনা এবং ইত্যাদি বিষয়ে ব্যাঘাত সৃষ্টি করে, সেই কাজটি, সেই ভাবনাটি না করবার জন্য খবর দেয়, মেসেজ দেয়, বা সে কাজটি থেকে নিবৃত্ত হতে বাধ্য করতে চায়, সেই সময়ে আমাদের মনের অভ্যন্তরে একটা বিপরীতমুখী শক্তির সৃষ্টি হয়। সেটা সেই বাধা বিঘ্নকে অতিক্রম করে কাজটা করবার একটা জেদ সৃষ্টি হয়। তখন সেই বাধা বিঘ্নকে নিয়ে, সঙ্গে নিয়ে আমরা কাজটা করি, এবং কাজটা করার পর আমরা দেখি যে আমার সেই কাজের মধ্যে সেই যাবতীয় বাধা বিঘ্ন আষ্টে পৃষ্ঠে জড়িত রয়েছে। তখন মনের মধ্যে একটা অসন্তুষ্টি কাজ করে যে আমি কাজটা সুন্দর করে করতে পারলাম না। কাজটা সুন্দর করে করবার জন্যে একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি দরকার ছিল। সেই সুন্দর পরিবেশ পরিস্থিতিটা যখন আমি পেয়ে যাব, তখন আমি কাজটাকে যথাযথভাবে করতে পারবো বলে এমন একটা প্রত্যয়, এমন একটা ধারণা তখন মনের মধ্যে জন্মায়। এবং যে পরিস্থিতিতে ওই কাজটা করেছিলাম, সেই পরিস্থিতির উপর একটা বিদ্বেষ, একটা মানসিক উষ্মা সৃষ্টি হয়। কিন্তু তা সত্ত্বেও সেখানে যে আমি কাজটা করতে পেরেছিলাম, ভালো করতে পারিনি, কিন্তু কাজটা করতে পেরেছিলাম। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে সচল থাকা। আমি রাস্তা অতিক্রম করব, এটাই আমার উদ্দেশ্য। আমি রাস্তা অতিক্রম করে ঠিকানায় পৌঁছাতে পারলাম কি না, এবং যে ঠিকানায় পৌঁছালাম সেই ঠিকানা কতটা যথাযথ হলো, কতটা সুন্দর হলো, আমি কতটা একটা 5 তারা হোটেলে গিয়ে পৌঁছালাম, সেখানে কতটা সুখ সুবিধা রয়েছে, আমি কাজের জন্য কতটা স্বীকৃতি সম্মান পেলাম, কতটা ভালোবাসা পেলাম, এই ইউটিউবের ভাষায় বা ফেসবুকের ভাষায় কতগুলো ভিউ পেলাম, কতগুলো লাইক পেলাম, কতগুলো কমেন্টস পেলাম, কজন লোক আমার কাজটিকে অন্যান্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করলেন, কতজন নতুন সাবস্ক্রাইবার আমার এলেন। এই সমস্ত বিষয় আমরা চিন্তা করতে থাকি এবং সেটা আমাদেরকে মনে করি আমরা যে সেই জিনিস, সেই প্রাপ্তিগুলি আমাদেরকে আমাদের কাজ করতে আরও বেশি প্রাণিত করবে। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমি সচল আছি, আমি রাস্তা অতিক্রম করছি। ঠিকানায় পৌঁছাতে পারলাম কি না বা কেমন ঠিকানায় পৌঁছালাম, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কাছে বিষয় হলো যে আমি কাজটার সঙ্গে জড়িত আছি কিনা, কাজ আমাকে প্রত্যাখ্যান করছে কিনা, এটা আমার কাছে বিষয়। আমি জানি আমার মধ্যে বহুবিধ বহু রকমের প্রতিবন্ধকতা আছে, আমার মধ্যে বহু রকমের ঘাটতি আছে, আমার মধ্যে বহু রকমের অক্ষমতা, অযোগ্যতা, অপরিপূর্ণতা, এ সমস্ত একদম হাত ধরাধরি করে সিরিজ দাঁড়িয়ে আছে তারা। তো তাদেরকে আমি খুব একটা পাত্তা দিই না, কারণ আমার একটা উদ্দেশ্য যে আমি সচল থাকবো, আমি কথাবার্তায় সচল থাকবো, আমি রাস্তা হাঁটায় সচল থাকবো। রাস্তাটা বেরাস্তা হতে পারে, ভুল পথ হতে পারে, কিন্তু আমি চলছি, আমি হাঁটছি, এটা আমার কাছে মেইন উদ্দেশ্য। জানি অনেক মানুষ তাদের দক্ষতার বলে রাস্তায় বেরিয়েই একটা সুন্দর বড় প্রশস্ত রাজপথ পেয়ে যান এবং তারপরে তারা দ্রুত গতিতে গিয়ে একটা মানে স্বর্গসুলভ ঠিকানায় পৌঁছে যান। তারপরে ওই আপনার হিমালয়ের মতো, গিরিরাজের মতো মাথা
উঁচু করে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন। সেটা যেমন খুব ভালো লাগে, সেটা যেমন আমাকে বেশ চিন্তিত করে, আমার মনের মধ্যে হিংসাও জাগায়, এটা স্বীকার করা ভালো। আমার মনের মধ্যে হিংসাও জাগায়। হিংসা একটি পবিত্র কর্ম আমার কাছে, হিংসা একটি পবিত্র ধর্ম আমার কাছে। তো সেগুলো হয়, কিন্তু সব মানুষ তো রাস্তায় বেরিয়ে ঠিকানায় পৌঁছাতে পারে না, সব মানুষ তো পাঁচতারা হোটেলে পৌঁছাতে পারে না, পাঁচতারা হোটেলের বিল মেটাবার মতো আর্থিক সামর্থ্যও সব মানুষের থাকে না, বা পাঁচতারা হোটেলেরও হয়তো কিছু চয়েস থাকে কাকে নেবে আর কাকে নেবে না। বোর্ডিং করার সময়, চেক ইন করার সময় তিনি দেখে নেন, হোটেলের মালিক তিনি দেখে নেন যে যে লোকটিকে আমি আমার হোটেলে থাকবার অনুমতি দিচ্ছি সেই লোকটি কেমন, সেই লোকটি থাকলে আমার এই হোটেলের মানের অবনতি হবে না তো। তাই তিনি দেখে নেন, আর সেক্ষেত্রে তিনি আমাকে বাতিল করতেই পারেন, বা আমার মতো কাউকে কাউকে বাতিল করতেই পারেন, করেও, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি রাস্তায় চলছি, আমি দূরত্ব অতিক্রম করছি, আমি নিজেকে সচল রেখেছি, আমি আমার প্রতিটি সেকেন্ডের পরিবর্তিত আমিকে উপলব্ধি করছি, এনজয় করছি। আমার প্রত্যেকটি পরিবর্তিত আমির সঙ্গে পুরনো আমির যে কথোপকথন হচ্ছে সেটাকে আমি আমার মানসপটে লিপিবদ্ধ করছি। এই কাজটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যে প্রতিবন্ধকতাগুলোর জন্যে আমি বিগত 20-22 দিন ধরে কাজগুলো ঠিকমতো করে উঠতে পারছিলাম না, আমার পুত্রসম এক বন্ধু, তিনি আমার জীবনে নতুনভাবে আমার জীবনে উদয় হয়েছেন। এককালে প্রচুর আলো ছিল, প্রচুর আলো মধ্যে আমি ছিলাম, অথবা আমার ভেতর থেকে প্রচুর আলো উৎসারিত হতো। আমি অন্ধকার, আমার ভেতর থেকে প্রচুর আলো উৎসারিত হতো। সেই সমস্ত আলোরা আমার চতুর্দিকে ছিলেন, তারা আমাকে খুব ভালোবাসতেন, তারা এতটা কাছে আমার ছিলেন যে আলোগুলো যে তাঁরা যে আলো এটা আমি উপলব্ধি করিনি। আমার মনে হয়েছে আমিই বোধহয় আলো, আমার ভেতর থেকেই বোধহয় আলো বেরিয়েছে। এখন তারা বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যস্ততায় দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন সেই সব আলোরা। যথাযথভাবে আমার কাছে এখন আর কোনো আলো নেই, এবং এখন আমি উপলব্ধি করছি যে আমি আলোর উৎস নই, আমার কাছে কোনো আলো নেই, আমি অন্ধকার। তো সে যাই হোক, আমি এটা কোনো দুঃখ বা আক্ষেপের বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। এই উপলব্ধি আমি করেছি। তা এখন সেই সব প্রতিবন্ধকতার জন্যে বারবার আমি কথা থেকে সরে যাচ্ছি, আর মূল কথাটা আমি ভুলে যাচ্ছি, প্রসঙ্গটা ভুলে যাচ্ছি। ভুলে যেতে পারি বলে আমি আবার খুব গর্ব অনুভব করি। মানে ওই অক্ষমের হাজারো অজুহাত থাকে, বোঝেন তো। তো যেসব প্রতিবন্ধকতার জন্য আমি কাজগুলো করতে পারছিলাম না বলে আমার মনের অসন্তুষ্টি কাজ করছিল, অথচ কাজগুলো আমি জারি রেখেছিলাম। আর আমার সেই পুত্রসম বন্ধু, নতুন বন্ধু, তিনি আমার এই জীবনে প্রথম, এই যে নির্বান্ধব বর্তমান যে জীবন, সেই জীবনে তিনি এসেছেন, আমার হাত ধরে আমাকে কোনো একটা ঠিকানায় পৌঁছে দেবার চেষ্টা করছেন। তিনি যেমন পুত্রসম আমার বন্ধু, তেমনি তিনি আমার হয়তোবা ঈশ্বর সম পথ প্রদর্শক, দিশারিকে পথ দেখাতে এসেছেন। যে তার নাম কি হতে পারে সে আপনারা বলবেন। যাই হোক, তিনি কে, তার নাম পরিচয় আমি আগেও বলিনি, এখনও বলবো না, কারণ এই শেষ বয়সে তিনি আমার জীবনের হয়তো শেষ সম্পদ। এই সম্পদ আর আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার বোকামি করব না। তো যাই হোক, তিনি আমাকে ওখান থেকে উৎসাহ যোগাচ্ছিলেন, আমি সেই প্রতিবন্ধকতার মধ্যে কাজ করছিলাম। এইবার যখন সেই প্রতিবন্ধকতাকে উত্তীর্ণ করে, অতিক্রম করে আমি যখন একটা নিরালা নিভৃত পরিবেশে আবার ফিরে এলাম আমার পুরনো ঠিকানায়, তখন হলো কি, আমার ভেতরের ওই যে জেদ, যে আমি প্রতিবন্ধকতাকে জয় করব, আমি বাধাকে অগ্রাহ্য করব, সেই জেদটা কোথায় যেন ঝিমিয়ে পড়ল। কাল সারাদিন চেষ্টা করেছি
কিছু বলবো, কিছু পড়বো, কিছু দেখবো, কিছু শুনবো, কিছু বলবো, কিছু গাইবো, কিন্তু কাল কিছুই করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। ভেতর থেকে কোথায় যেন কোনো হরমোনের ঘাটতি ঘটছিল। হরমোনজনিত কোনো ঘাটতির জন্য কালকে কিছুই দানা বাঁধছিল না। তো যাই হোক, আজ সকালে ঠিক করেছিলাম যে সকালে উঠেই কিছু উল্টোপাল্টা বকে নেবো, উল্টোপাল্টা বাজে কথা বকে নেবো। কিছু বাজে কথা না বকলে আমার ভেতরে এনার্জি ক্রিয়েট হচ্ছে না। আমার ভেতরে এনার্জিকে জাগিয়ে তোলবার জন্য আমাকে কিছু বাজে কথা বলতে হবে। তো সেই সব বাজে কথা এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বকলাম। এখন আমি এই নিভৃত পরিবেশটিকে আমি আর কোনোভাবে দায়ী করতে পারবো না। এখন এইখানে এসে আমি যদি যা কিছু পারছি না, আমার যা কিছু অক্ষমতা, তার জন্য দায়ী একমাত্র আমাকেই করতে হবে, আর কাউকে করা যাবে না। এটা একটা খুব আরও একটা বিষাদজনক পরিস্থিতি, আপনারা উপলব্ধি করবেন। তা এখন আমার সেই বন্ধু, আমার সেই মানে যাকে চুম্বন করা যায়, যাকে বুকে জড়িয়ে ধরে আদর করা যায়, যাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা যায়, সেই নমস্য প্রণম্য বন্ধু। ব্যাপারগুলো কেমন উল্টো উল্টো মনে হচ্ছে আপনাদের, না? যাকে আশীর্বাদ করা যায়, যাকে চুম্বন করা যায়, যাকে বুকে জড়িয়ে ধরা যায়, তিনি আবার নমস্য প্রণম্য কী করে হন? আপনাদের এমন ধরনের হতে পারে, আপনাদের ক্রিয়াপদ নিয়ে, বিশেষণ নিয়ে এই জাতীয় সমস্যা আপনাদের হতেই পারে। আমার ক্ষেত্রে এইসব সমস্যাগুলো কিন্তু দানা বাঁধে না। আমি যাকে চুম্বন করি, আমি যাকে আদর করি, ভালোবাসি, আমি তাকে প্রণামও করতে পারি। তো যাই হোক, তিনি আমাকে শীতলার গাধা এই নামের একটি কবিতার বই পাঠিয়েছেন। কবির নাম জয়দীপ রাউত। শীতলার গাধা, কবির নাম জয়দীপ রাউত। এই বইটি তিনি পাঠিয়েছেন। এখান থেকে আমি কয়েকটি কবিতা পাঠ করব এত বাজে কথা বলে আসার পরে। বইটি পাওয়া যাবে ধ্যানবিন্দুতে। বইটি প্রকাশ হয়েছিল 2020-তে। ধ্যানবিন্দুই এই বইটির প্রকাশক বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, ধ্যানবিন্দুই এর প্রকাশক। এই বইটি থেকে আমি কবিতা পড়ব। বইটির নাম আর একবার বলে নিই। বইটির নাম হচ্ছে শীতলার গাধা। এটি একটি সিরিজ কবিতার বই। এই নামেই সব কবিতাগুলি আছে। তো আমি এখান থেকে পরপর কবিতাগুলো পড়ে যাব। 1 নম্বর। যেখানে থাকেন সেই অবাক মেয়েটি, সেখানে একটি বটবৃক্ষ রয়েছে। সেই বটবৃক্ষের শিয়রে আগুন জ্বালা। সেই আগুনে খিচুড়ি রান্না হচ্ছে। পাশের শীতলা মন্দিরে সেই প্রসাদী খিচুড়ি আজ বিতরণ হবে, উলুধ্বনি হচ্ছে। সন্ধ্যায় সেখানে আজ জমাটি যাত্রাপালা। শীতলার গাধাটি এই মেয়েটার ভীষণ ন্যাওটা। আজ ডামাডোলের সুযোগে সে এসেছে তার ভোগ খাওয়া নিরামিষ। দাঁত দিয়ে মেয়ের আঁচল চিবোচ্ছে আর বলছে, পিঠে বস মেয়ে, পালা। কেউ দেখতে পাচ্ছে না যে মেয়েটি যাচ্ছে। নিচে পিচের রাস্তা, নিচে ঊর্ধ্বমুখী বাড়ি, নিচে ছুটন্ত ডালপালা। আমি যেমন করে কবিতা পড়ি আর কি, দোষ ত্রুটি মিশিয়ে সেভাবেই কবিতা পড়ব। অন্যরকম কিছু আশা নিশ্চয়ই করবেন না আপনারা। 2 নম্বর। দেবী আজ অন্ন নিতে গেছেন পাশের বাড়িতে। মাটির গাধাটি বাঁধা এই পৃথিবীর পশুদের জন্য তৈরি খুঁটি। সে যদিও অনায়াসে ভেঙে দিতে পারে, তবু সে তা কখনো করেনি। অপেক্ষা করেছে, অধোমুখে নিজের খুঁড়ের দিকে তাকিয়ে ভেবেছে এইবার ফিরে গিয়ে চিরতরে বিশ্রাম নেবে।
কাঁধ থেকে একেবারে নামিয়ে রাখবে ওই দেবীর মহিমা, গরিমা, মানুষের অসহায় মুখের দিকে স্থির আশীর্বাদের অপূর্ব মিথ্যে ভঙ্গিমাটি, ভারী অপূর্ব। আবার পড়ি, মানুষের অসহায় মুখের দিকে স্থির আশীর্বাদের অপূর্ব মিথ্যে ভঙ্গিমাটি। এই সত্য আমার মধ্যে বহুবার উপলব্ধি হয়েছিল, আমি কিন্তু এটি লিখে ভাষায় প্রকাশ করতে পারিনি। এই কবির কাছে আমি ঋণী রইলাম যে তিনি আমার উপলব্ধিটি, যেটি আমি প্রকাশ করতে পারিনি, তিনি সেটি প্রকাশ করেছেন। যাই হোক, আবার পড়ি, কাঁধ থেকে একেবারে নামিয়ে রাখবে ওই দেবীর মহিমা, গরিমা, মানুষের অসহায় মুখের দিকে স্থির আশীর্বাদের অপূর্ব মিথ্যে ভঙ্গিমাটি। তারপর ফের এখানে ফিরবে, এখানেই আছাড়ি পিছাড়ি ভক্তের দণ্ডি খাটায় পথের পাশেই কোথাও হয়তো সেই মানুষের মেয়েটির ভাঙাচোরা বাড়ি খুঁজবে। তারপর তাকে পিঠে নিয়ে আর সে কোথাও দাঁড়াবে না, উঠতে থাকবে। 3 নম্বর, পাখিরা অনেক কিছু জানে। ঈশ্বর যেভাবে নিজে সব কিছু অনেক উপর থেকে দেখতে সক্ষম, সেই শক্তি তিনি কিছুটা হলেও পাখিদের দিয়েছেন। ওরা তাই উড়ে যেতে যেতে পরম তাচ্ছিল্যে এই পৃথিবীকে দেখে। সেই নতুন ডানায় হাওয়া লেগে লেগে একটি নরম পালক এসে মাটিতে পড়ল। তুমি দেখেও দেখলে না, আজ ময়দানে বেড়াতে এসেছে শীতলার ক্লান্ত গাধাটি। তার পা বর্ষার ঘাসের নিচে কাদায় আটকে যাচ্ছে। বৃষ্টিতে গলতে শুরু করেছে কানের শ্রুতি। কার্তিকের ময়ূরের মতো তার খ্যাতি নেই, নেই নীল দ্যুতি। সরস্বতীর সফেদ রাজহাঁসটির মতো নেই জলের সম্মতি। পায়ে শুধু বয়ে বেড়াবার অদ্ভুত নিয়তি নিয়ে নিজেকে বইছে, আর মাঝে মাঝে আকাশে তাকিয়ে সে তোমার কাছে আজ উড়বার প্রগতি চাইছে। দেবীর বাহনটিকে তুমি এসে মুক্তি দেবে কি? দাও, মুক্তি দাও হে পাঠক। 4 নম্বর, দাও মুক্তি দাও হে পাঠক, যে কথাটুকু বললাম এটা কিন্তু কবিতার অংশ নয়। কবিতাটা পড়ার পর আমার মনের মধ্যে যে রিয়াকশনটা হলো সেটা অটোমেটিক্যালি আমার মুখ থেকে বেরিয়েছে। কবিতার সঙ্গে যদি একই সঙ্গে পড়ে গিয়ে থাকি, যদি অন্যায় হয়ে থাকে ক্ষমা করবে। 4, চলো আজ মজা করি, নিজের অপদার্থতা নিয়ে চড়ে বসি শীতলার গাধাটির পিঠের উপরে। এই গাধা কোথাও যাবে না, ওর চলচ্চক্তিহীন পা গেঁথে গেছে জল কাদা নদীর কিনারে। পাশেই শ্মশান, আজ বেশ লাইন পড়েছে। মাংস পোড়ার গন্ধে আশ্চর্য বৈরাগ্য জাগে, জাগে রাত আর যত তারাগুলি। যারা মরে গেল আজ, তাদের পথের দিশা নক্ষত্ররা জানে, জানে কোথায় পৌঁছাতে হবে এই সব সদ্য মৃতদের। কিন্তু গাধাটি নড়তে পারে না। চলো তার পিঠে বসে মজা করি, ব্যর্থ জীবন নিয়ে, মৃত্যুর সম্ভাবনা নিয়ে মনজ্ঞ আলোচনা করি। তারপর ভোরের একটু আগে মৃতের আত্মীয়ের মতো ম্লান মুখে হাঁটা দিতে হবে। কিন্তু আমি যে কোথায় যাব সে হদিশ নক্ষত্র জানে না, গাধাটি জানে কি? 5, শীতলার এই সাজানো মণ্ডপটি থেকে আলো দেখা যায়। আমার তুমুল অন্ধকারে একমাত্র আলো আর একমাত্র সাদা ওই গাধাটির পিঠ আর পিঠের মসৃণতা দেখে মনে হয়, আহা, জীবন যদি বা এরকমই হতো।
যে দেবী আরুরা তার অপূর্ব মূর্তির মতো, মনে মনে ভাবি সে যদি আমার পিঠে এভাবে বসতো, তার অনন্তকালের সেই বসে থাকা আমি বইতে পারতাম কি? অথচ আমার অসহায়তা, অপদার্থতা আর অকর্মণ্যতার ভার গাধাটির চেয়ে কম নয়। দেবী নয়, এক অমোঘ যন্ত্রণা বীর দর্পে পিঠে চেপে বসে। বলি নামো নামো, কিছুতেই নামানো যায় না। বলি নমঃ নমঃ, সে হেসে ওঠে। তার হাসির উজ্জ্বল আলো আমার আজীবন অন্ধকার পরিণতি। বেশ আনন্দ পাচ্ছি। কেন আনন্দ পাচ্ছি পড়ার শেষে বলবো। আনন্দ পাচ্ছি, তৃপ্তি পাচ্ছি, ভেতরে ভেতরে এনার্জি মাথাচাড়া দিচ্ছে, আমি উপলব্ধি করছি। পরে বলবো। 6 নম্বর, শীতলার গাধাটিকে আমি কিছুতেই ডিঙোতে পারি না। এদিকে অর্ধেক আর গাধার ওপারে আধা আমার সংসার। ওপরে আকাশ নীল নক্ষত্রের চেয়ে স্থির আমাকে দেখতে থাকে। আমি অমীমাংসিত জাবনার চর্বিত চটবন নিয়ে, জল নিয়ে দেবীর চরণ বন্দনা করি। মুখে থুতু উঠে আসে, ফেনা উঠে আসে, আর মাঝে মাঝে রক্তের লাল। আমার অর্ধেক সংসার জুড়ে যন্ত্রণার ভয়াবহ করটি কঙ্কাল, আর অন্য অর্ধেকে অজ্ঞাত পরকাল জেগে বসে থাকে। আমি যে জীবিত, একথা ভাবতে গেলে ভয়ে বুক কেঁপে কেঁপে ওঠে। আর স্বেচ্ছা মৃত্যুর যেহেতু সাহস পাই না, তাই মাঝখানে কতকাল ভালো করে ঘুমোতে পারিনি, জাগতে পারিনি। শুধু গর্ধবের মাটির মূর্তির চোখে চোখ রেখে অপলক তাকিয়ে থেকেছি। আরো কতদিন এভাবে থাকতে হবে স্পষ্ট এই দেবীও জানে না। 7 নম্বর, এই সব 2-4 পাতার লেখা কিছু নয় এই পৃথিবীর কাছে। অন্ধকার অনন্ত মাঠের মতো পাতা পড়ে আছে, আর তার মাঝে মাঝে লতা গাছ, গুল্মের সুকারুকাজ, ফুল ফুটে থাকা। শোনো, অন্ধকার ভেদ করে শীতলার গাধাটি ডাকছে। সেই উপর্যুপরি ডাক, মেয়ে তুমি শুনতে পাচ্ছ কি? খাতার উপর তার খেপে ওঠা পায়ের আঁচড় লাগা দাগ আমাকে বলছে এইসব মর্মাহত পরিত্রাহী আর্তনাদগুলি একদিন কবিতা আখ্যা পাবে। মারাত্মক মারাত্মক মারাত্মক। এইসব মর্মাহত পরিত্রাহী আর্তনাদগুলো একদিন কবিতার আখ্যা পাবে। আকাশে চাঁদের আধুলি সে ডাক লক্ষ্য করে ক্রমশ মাটির দিকে নামতে চাইছে। তার আলো লেখার যোগ্য তবে? আর তার জংধরা কলঙ্কগুলির কি হবে? আমি লিখতে বসলে পরে একদিন সেসব মেয়েটি এসে কুড়ায় নীরবে। 8 নম্বর, শীতলা শুশ্রূষার দেবী, অথচ গাধাটি তার ব্যথায় কাতর। আজ কতদিন হলো তার জ্বর কিছুতে কমে না। চোখ বুজে আসে, অথচ সে জানে দেবীর বাহন হেতু মৃত্যু নেই, তার কেবল যন্ত্রণা আছে। তার গলার দড়িটি বাঁধা যে অসত্য গাছে, সেই গাছের পাতার মতো বিশালাক্ষী মেয়েটির কাছে মাঝে মাঝে যেতে ইচ্ছে করে। সে এখন তার ভাঙা ঠাকুমার ঘরে উত্তর পশ্চিম দিকে মুখ করে বসে আছে। ওখানে জানালা, কিন্তু দরজা নেই সেই ঘরে, নেই প্রবেশাধিকার। পৃথিবীর সমস্ত মূর্খ আর বোধহীন হৃদয়ের সাথে গাধাটির সাযুজ্য আছে। অনন্ত মানুষেরা তাই মনে করে, তাই দূর থেকে মেয়েটির করুণা প্রার্থনা করে। আর সে জ্বরের ঘোরে জল খায়, বমি করে, কিন্তু শব্দ করে না। শীতলার গাধা
গলে পচে মাটি থেকে আরো বেশি মাটির ভিতরে মিশে যেতে থাকে, কিন্তু দেবীর বাহন বলে মরতেও পারে না। 9 নম্বর, শীতলা দেখেন তার গতি সব শেষে ছিল। আগে আগে নাচ ছিল ছেলে ছোকরার দল, আর সে মেয়েটি আতশবাজির মতো এমন নাচের ঘোর এর আগে দেখেনি পড়শিরাও। মেয়েটির চুল ঝড়ের ঈর্ষার মতো ফুঁসছিল, ঝড়ের ঈর্ষার মতো ফুঁসছিল। বিদ্যুৎ শিখার মতো দুলে উঠছিল বাহু, পায়ে পায়ে ছড়িয়ে যাচ্ছিল যেন সর্পিল রাস্তার স্নায়ু। স্তন বাদ্যযন্ত্রের চামড়ার মতো বেজে উঠছিল। মেয়েটি নাচছিল, ছেলেরা উৎসাহিত নাচছিল আরো, আর নাচছিল কোলাহল। কোমরে কোমরে ঘষা লেগে লেগে মেঘ ডাকছিল, বল শীতলা মাই কি জয়, বল। শুনে আজ দেবীর দু চোখে জল চলে এলো। তিনি তাই কিছুই দেখেননি প্রায়, শুধু বিসর্জনের আগে মাটির স্থবিরতা ভেঙে একবার পিছন ঘুরিয়ে ঘাড় শীতলার অবুজ গাদাটি মেয়েটিকে দেখেছিল। ভালো পড়তে পারছি না তো ক্ষমা করবেন। ক্ষমা চাওয়া ছাড়া আর আমার চাইবার কিছু নেই। 10 নম্বর, অহেতুক এই সব লেখালেখিগুলো আমি ছুঁড়ে ফেলে দেব। দেখো আজ শীতলার গাধার পিঠের থেকে নেমে আসা কাগজ কুড়ানি মাসি। আমি তার হাতের ঝাঁটার নিচে মাথা পেতে রাখি রাখি প্রকাশিত বই, বলি আমি নই যথাযথ কবিতা সেবক দাসী। শব্দের ভিতরে এক ঝুঁকে পড়া প্রৌঢ় সন্ন্যাসী, যে তার কমণ্ডলুর জল ছিটিয়ে দিয়েছে, আর আমি জেগে উঠে দেখি ঘরময় চির দুঃখ ভরা এই সব লেখালেখি ছড়িয়ে রয়েছে। আমি এসব কিছুই লিখিনি, একদিন ছিঁড়ে আকাশে উড়িয়ে দেব বলে। অন্তরিক্ষে তীব্র বজ্রগর্ভ মেঘ ভেসে আসে, তার মেঘস্বরের নিচে পাখি উড়ে চলে। কবিতার কাগজ কুড়ানি মাসি দেখি তার ডানার ছায়ার নিচে অধীর অপেক্ষা করে। এসব অক্ষর জ্যোতি পংক্তির সত্যাসত্য সব নিয়ে যাবে বলে স্থির বসে থাকে। যাই তাকে এক গ্লাস জল দিয়ে আসি। বইটি শেষ হলো। শেষে কবি কি লিখছেন? বাহন বাহুল্য মাত্র, তবু যে মূর্তির মাথা নেই দেখো তাকে চেনা যাচ্ছে বাহন চিহ্নে। ধ্যানবিন্দু থেকে প্রকাশিত এই পবিত্রতম কবিতার বইটি পাঠ করে আবার নিজেকে খানিকটা পবিত্র মনে হচ্ছে, পবিত্রতার অনুভূতি জাগছে আমার মধ্যে। শীতলার গাধা, এতদিন পরে বুঝতে পারলাম, এতদিন আমি নিজেকে অক্ষম বলেছি, নিজেকে মূর্খ বলেছি, নিজেকে অযোগ্য বলেছি, এই সমস্ত বাজে কথার ভিড়ের মধ্যে। আপনারা শুনেছেন বারবার রিপিটেডলি, কিন্তু সঠিক শব্দটি আমার মুখে আসেনি, আজকে এলো। কবি জয়দেব রাউতের সৌজন্যে। কবি জয়দেব রাউতকে আমি আভূমি প্রণাম করি, যে তিনি আমার আত্মোপলব্ধি ঘটালেন কত দূরে বসে। তাকে আমি প্রত্যক্ষভাবে চিনি না, তার ঠিকানা কোথায় জানি না, তার A to Z কিচ্ছু জানি না, নাথিং, কিচ্ছু জানি না। কিন্তু তিনি সেখানে বসে, তিনিও আমাকে কোনোদিন চোখে দেখেননি, আমার কিচ্ছু জানেন না। সেখানে বসে তিনি উপলব্ধি করলেন আমার আসল পরিচয় কি। আমার আসল পরিচয় আমি শীতলার গাধা। আমি গাধা ভার বহনকারী, এবং আমি দেবীর বহনকারী বলে
আমাকে বইতে হবে বলে মরবার সুযোগও আমার কাছে নেই, আমি মরতেও পারবো না। আমি শুধু যন্ত্রণাকে উপলব্ধি করতে পারবো, আর সেই যন্ত্রণা উপলব্ধি করতে করতে আমি সমৃদ্ধি অর্জন করতে পারবো। এই যে উপলব্ধিতে আমি পৌঁছালাম, আমি কবিতা পড়াকালীন সময় বলছিলাম আপনাদের যে কবিতাগুলো পড়তে পড়তে আমি একটা আনন্দ উপলব্ধি করছি, আমার ভেতরে নতুন করে হরমোনের স্রোত জেগে উঠছে, যেন মনে হচ্ছে যে আমি আবার সেই নজরুলের মতো বলে উঠি, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর। ঘটনা তো সেরা। এই শীতলার গাথা আমি এই পরিচয় পাওয়ার পর যে আনন্দ আমি উপলব্ধি করছি, তার যে তীব্রতা, সেটা আমি সম্পূর্ণরূপে ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার শরীরী ভাষাও তাকে ধরতে পারছে না। আপনারা কতটা অনুভব করতে পারবেন আমি জানি না। আমি কবিকে প্রণাম জানাই, আর আমার সেই পুত্রসম নতুন বন্ধু, যিনি আমার কাছে ঈশ্বরের বিকল্প, এই কবিতা পর্বটি আমি তাঁকে উৎসর্গ করলাম। তিনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি যে গাধা, এটা যেন আমি ক্রমশ আরও স্পষ্ট করে উপলব্ধি করতে পারি। আমি যে সারা জীবন শুধু বহন করেছি, বহনেই আমার শুধুমাত্র অধিকার, সেটা যেন আমি উপলব্ধি করতে পারি আরও ভালোভাবে, আরও নিখুঁতভাবে, আরও নিপুণভাবে, আরও গভীরভাবে। নমস্কার।